শরীফ পড়ে সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले तो अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইজম আল্লাহ রব্বুল জালাল আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা ইসলামের শ্রম নীতি, শ্রমের কিছু অধিকার, শ্রমিকের কিছু অধিকার, মালিকের কিছু কর্তব্য ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছিলাম। সংশ্লিষ্ট আরেকটি বিষয় আমরা আজকে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর, একটা মৌলিক কথা আগে মনে রাখতে হবে, আমরা এখন যারা মসজিদে এসেছি, যারা আসব, মুসলিম হয়ে আমরা মৌলিকভাবে যেই কাজগুলি করি আখিরাত কেন্দ্রিক, এগুলি কি? ইবাদত। কি ইবাদত? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, এর মৌলিক মূল টার্গেট হচ্ছে ইবাদত। অন্যান্য বিষয়গুলো আনুষঙ্গিক, প্রাসঙ্গিক। তাহলে আমরা যারা মুসলমান, আমাদের পরকালের মুক্তি নিশ্চিত করার জন্য মৌলিক বিষয় হচ্ছে ইবাদত। এখন এই ইবাদতটা তো কবুল হইতে হবে নাকি? কবুল না হলে কি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে? অনেক কাজ আছে, অনেক কার্যক্রম, অনেক বিষয় এরকম আছে যেগুলির সাথে মানুষ যদি কি জড়ায় যায় তাহলে তার ইবাদত কবুল হয় না। তাহলে আমাদের বুঝতে হবে যে ইবাদতটাই যেহেতু আমাদের টার্গেট পরকালের মুক্তি নিশ্চিতের জন্য ঈমানের পরে, তাহলে এমন কি কি কাজ আছে যেগুলি দ্বারা তার ইবাদতই কবুল হয় না? সবগুলি একদিনে বলা সম্ভব না, এই আধা ঘন্টা 45 মিনিটে বলা সম্ভব না। যে কোনো একটা বিষয়ে যদি কথা বলা হয়, মানুষ 16 বছর 17 বছর পড়াশোনা করার পরেও বলে যে পুরা কোরআন হাদিসের কুল কিনারা আমরা খুঁজে পাচ্ছি না। এজন্য সমাজের জন্য মৌলিক প্রয়োজনীয় কথাগুলো সংক্ষিপ্তভাবে সকলের স্তর বিন্যাস খেয়াল রেখে মৌলিকভাবে কথাগুলি বলা হয়। মসজিদের মধ্যে বড় ধরনের শিক্ষিত মানুষও থাকে, সাধারণ মানুষও থাকে, ধর্মীয় শিক্ষিত মানুষও থাকে, নানান লেভেলের, নানান শ্রেণীর, নানান পেশার মানুষ থাকে। তো মৌলিকভাবে শরীয়তের বিধানগত মেসেজটা আমাদের সামনে যেন চলে আসে, এই প্রচেষ্টাটাই সামগ্রিক বিবেচনায় করা হয়। সব বিষয় তো আজকে বলা সম্ভব না। দুনিয়াতে ইবাদতটা আমাদের যেন নষ্ট না হয়, এর জন্য আগে বুঝি দুনিয়াতে আমরা যারা মুসলিম, যারা আমরা যেসব যত ধরনের কাজ করি, সমস্ত কাজগুলো মৌলিকভাবে দুই প্রকার। কয় প্রকার?
এক নম্বর প্রকার হচ্ছে দুনিয়াবি কাজ। কি কাজ? দুনিয়াবি কাজ। চাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, ফসল ফলাদি যাই কিছু করি, ড্রাইভারি করি, অফিসে চাকরি করি, দুনিয়াবি কাজ। উদ্দেশ্য নিজে ভালো থাকা, নিজের পরিবার ভালো থাকা। দুই নম্বর আরেকটা কাজ হচ্ছে ইবাদত। আরেকটা কাজ কি আমাদের? দ্বিতীয় কাজ আখিরাত কেন্দ্রিক কাজ, পরকাল কেন্দ্রিক কাজ। এই পরকাল কেন্দ্রিক কাজটা সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য দুনিয়াবি যে কাজটা আছে, এই কাজের যেহেতু মূল মাকসাদ হচ্ছে জীবিকা উপার্জন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বাস্তবতা, তোমাকে বাঁচতে হলে তোমাকে খেতে হবে, তোমাকে খেতে হলে তোমাকে ইনকাম উপার্জন করতে হবে। আর এই তোমার উপার্জনের ক্ষেত্রে দুনিয়ার মৌলিক দুই ধরনের কাজ, ইবাদতের কাজ, দুনিয়াবি কাজ, দুই জায়গার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বাইন্ডিং দিয়ে দিয়েছেন। অর্থাৎ দুনিয়ার জন্য আমার রিজিক, আমার উপার্জন, এটা যদি হালাল না হয়, তাহলে দ্বিতীয় আসল কাজ যেটা, ওটাই কবুল হবে না। তাহলে খোলাসা মূল কথা কি দাঁড়ালো? আখিরাতের কাজ, আখিরাতের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে দুনিয়ার কাজগুলো হালাল হওয়া। দুনিয়ার কাজগুলো কি হওয়া? হালাল হওয়া। কথাটা কি আমার আপনার না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কাজগুলো যেহেতু হালাল হইতে হবে, নবীজি সতর্ক করে বলেন, ও উম্মত ভালো করে মনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, খবরদার জান্নাতে ওই দেহ কোনোদিন প্রবেশ করবে না, গুযিয়া বিল হারাম, যেই দেহটা গঠিত হয়েছে হারাম খাদ্য দ্বারা। হারাম খাদ্য দ্বারা যেই দেহটা গঠিত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে আমাদেরকে বলছেন, হালাল খাদ্য হারাম খাদ্য দ্বারা যেই দেহ তুমি বানিয়েছো, এই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আমাদের দেহটা বাহ্যিকভাবে আমাদেরকে বড় করেন আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে বড় করেন? রিজিকের মাধ্যমে। একটা বাচ্চা দুনিয়াতে যখন মায়ের পেট থেকে এসছে, তার বডির মাপ কতটুকু ছিল? আমাদের বড়দের এক হাতও হয় না। এই বাচ্চাটা বড় হচ্ছে আস্তে আস্তে, মায়ের দুধ, এরপর আস্তে আস্তে তার যখন পরিমিত বয়সে উপনীত হচ্ছে, চাল খাচ্ছে, ভাত খাচ্ছে, আটা খাচ্ছে, রুটি খাচ্ছে, সবজিতে অভ্যস্ত হচ্ছে, তার শরীরটা যে বড় হলো, তার খাবার বন্ধ করে দিলে তো দুনিয়ার বাস্তবতা হিসাবে সে মারা যেত। তাহলে এই এক হাতের ছোট্ট বাবুটা আজকে 3.5 হাত এই বিশাল মানুষের রূপান্তরিত হলো কিভাবে? বলে ওই রিজিক খাবারের মাধ্যমে আস্তে আস্তে তার শরীরটা গঠিত হয়েছে। নবীজি বলেন, হারাম খাদ্য যদি তোমার শরীরে ঢুকে, তাহলে তোমার ইবাদতই কবুল হবে না। তাহলে আমরা একটু খেয়াল করি, দুনিয়াতে আমরা দুই ধরনের কাজ করি, একটা আখিরাতের কাজ আর একটা দুনিয়ার কাজ। কিন্তু আখিরাতের কাজ ঠিক মতো করে এই ব্যাপারে উদাসীন হলে চলবে না? আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিলেন যে দ্বিতীয় কাজটা ঠিক মতো হওয়ার জন্য প্রথম কাজটাও আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বাইন্ডিং অনুযায়ী পরিচালিত করতে হবে। এই জন্য আমরা দুনিয়াতে স্বাভাবিকভাবে টিকে থাকার জন্য, দুনিয়ার স্বাভাবিক উন্নতির চাকা সঠিকভাবে ঘোরার জন্য মৌলিক বিষয় হচ্ছে ব্যবসা। কি? ব্যবসা। আল্লাহ তাআলা ব্যবসার মাধ্যমে, চাকরি আছে, ব্যবসা আছে, তাই না? মৌলিক বিষয়টা হচ্ছে ব্যবসা। চাকরির বিষয়, শ্রমের বিষয় গত সপ্তাহে মৌলিক আলোচনাগুলো হয়ে গিয়েছে। এই সপ্তাহে ব্যবসা সম্পর্কে বলতে চাচ্ছিলাম। এই ব্যবসার কিছু নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। এক নম্বর দেখেন, পৃথিবী চলার জন্য যেই পরিমাণ সম্পদের দরকার হয়, যখন যেই পরিমাণ সম্পদের দরকার হয়, ওই পরিমাণ সম্পদ ওই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দেন। এটা হচ্ছে মৌলিক কথা। বর্তমান টোটাল অল বাংলাদেশে সমস্ত মানুষ তাদের তরকারির মধ্যে আলু খাবে। এই আলুটা কি পরিমাণ দরকার মৌলিক প্রয়োজনের বিচারে, এই আলু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছেন। বাংলাদেশের জমিনেও দিয়েছেন, পাকিস্তানের জমিনেও দিয়েছেন, ইন্ডিয়ার জমিনেও দিয়েছেন। এট এ টাইম এই সময় কি পরিমাণ মানুষের চালের প্রয়োজন হবে, এই পরিমাণ চাল, ধান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়ে দিয়েছেন। এটা জমিনের মধ্যে আল্লাহ দিয়েছেন। তবে আল্লাহ এটার বন্টনের সিস্টেমটা এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে করেছেন যে আলু সকলের দরকার, কিন্তু সকলের দরবারে আলু নাই।
পেঁয়াজ সকলের দরকার। পেঁয়াজ আছে আপনার সেই ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা ওই সমস্ত অঞ্চলে। পুরা ঢাকা, মিরপুর একটা বাটি চালান দিলে, চিরুনি অভিযান দিলে পেঁয়াজের জমিন পাবো আমি আপনি। কিন্তু আমি আপনি পেঁয়াজ খাচ্ছি না। কিভাবে খাচ্ছি? আল্লাহ বলেন সম্পদ যেই পরিমাণ দরকার ওই পরিমাণ আমি পৃথিবীতে দিয়ে দিই। তবে জায়গাটা জায়গায় যাওয়া, এই জায়গাটা ওখানে যাওয়া, ওই জায়গাটা এখানে আসা, এটার জন্য বৈধ সিস্টেম হচ্ছে ব্যবসা। এটার জন্য বৈধ সিস্টেম কি? ব্যবসা, 1 নম্বর। 2 নম্বর বুঝতে হবে এই ব্যবসাটা আমরা কেন করব। শরীয়ত একটা দৃষ্টিভঙ্গি আগে আমাদেরকে শেখাচ্ছে। আমরা মনে করি ব্যবসাটা শুধুমাত্রই আমার প্রয়োজনে আমি আপনি করি। আমার সংসার চালানো দরকার এজন্য আমি ব্যবসা করি, তাই না? আমার প্রতিষ্ঠান চালানো দরকার এজন্য আমি ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলছি আলাদা পাশে। শরীয়ত এখানে আরেকটা কথা বলছে। শরীয়ত বলছে ব্যবসাটা শুধুমাত্রই তোমার প্রয়োজনে না, বরং এই ব্যবসাটা এটা এক ধরনের মানব সেবা, সমাজের সেবা। ব্যবসাটা কি? একটা সমাজের সেবা। এটা সহজে বুঝতে পারেন এইভাবে। সাধারণত ধরেন রাত 10টার পরে কি হয়ে যায়? দোকানগুলি বন্ধ হয়ে যায়। দোকানগুলো কি হয়ে যায়? রাত 10টার পরে আপনার ঘরের আহলিয়া, আপনার জীবন সঙ্গিনী অসুস্থ, আপনার ওয়াইফ অসুস্থ, এমন সময় তার একটা ইনসুলিনের দরকার। ফার্মেসির দোকান তো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন আপনি যখন দোকানে গেলেন, গিয়ে কি দেখলেন? দোকান বন্ধ। এখন আপনার যদি পরিচিত মানুষ হয়, আপনি তাকে ফোনে ডেকে আনাবেন, তার বাসা চিনলে আপনি নিজে গিয়ে ডেকে আনবেন, সে এসে আপনাকে ওষুধটা দিল। দিছে কিন্তু ফ্রি দেয় নাই, টাকা নিয়ে, মূল্য নিয়েই দিয়েছে। কিন্তু সে যদি না আসতো, না আসলে হয়তো বা তার এখানে 50, 100 টাকা, 500 টাকা ব্যবসাটা এখন হইতো না। দিনের বেলা তার স্বাভাবিক সংসার চলার জন্য গড় আয় যা হওয়া লাগে সেটা দিনে তার হয়ে গেছে, সে এখন ব্যবসা করার জন্য বাধ্য না। কিন্তু তারপরেও আসলো, আপনার পণ্যটা আপনাকে বুঝিয়ে দিল, ন্যায্য দামই দিল, ফ্রিতে দিল না। এবার বলেন আপনি সেবা পাইলেন কি পাইলেন না? যদি সে না আসতো, আপনি তো বাধ্য করার মতো তাকে কোনো পজিশনে নাই, আপনি ক্ষতিগ্রস্ত হতেন তখন। এই জন্য শরীয়ত প্রথমেই বলেছে ব্যবসাটা একদিকে যেমন তোমার নিজস্ব প্রয়োজন, অপরদিকে এটা একটা মানব সেবা। অতএব ব্যবসাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। এটা আমাদের সমাজের একটা ভুল মেসেজ। মানুষ ব্যবসা শুরু করে দিছে। ব্যবসা তো মানুষ জিরো থেকেই শুরু করবে, শূন্য থেকেই শুরু করবে। দুঃখজনক, কোন হুজুর যদি দেখেন আগামীকাল কোন একটা ব্যবসায়ী নিয়মতান্ত্রিক ছোটখাটো ব্যবসা দিয়ে বসবে, আমি যদি এখানে শরবতের ব্যবসা দিই, এই হুজুরের পেছনে নামাজ পড়া যাবে না, এখানে দাঁড়ায় শরবতের ব্যবসা শুরু করছে। আসলে একটা তো আছে যে সামাজিক স্ট্যাটাস যায় কি যায় না, এটা হলো সামাজিক রীতিনীতি প্রথা। আর একটা হলো শরীয়তের মেজাজ, ইসলামের মূল স্বভাব। ইসলামের মূল স্বভাব হচ্ছে ব্যবসা করো, হালাল ভাবে করো, এটা তোমার নিজেরও প্রয়োজন, হালাল উপার্জন, মানব সেবা। আর যখন আমি ব্যবসা করলাম, আমার প্রয়োজন তো মিটবেই, মানব সেবা যখন হইল, এই মানব সেবার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি ইয়াউমাল কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে আল খালকু ইয়ালুল্লাহ, পুরা এই সৃষ্টি জগৎটা আল্লাহর পরিবারভুক্ত। পুরা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারভুক্ত। দুনিয়াতে যখন তুমি অপর কোন ভাইয়ের প্রয়োজনে কাজে লাগো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমার প্রয়োজনে কাজে লাগবেন, দুনিয়াতেও লাগবেন, কিয়ামতেও লাগবেন। এই জন্য ব্যবসাটা এটা একটা মানব সেবার মাধ্যম। তাইলে এটা একটা আমরা ইবাদতে পরিণত করতে পারি। এখন এই জিনিসটা আমাদের হালাল ভাবে করতে হবে, হারাম ভাবে করা যাবে না। ইসলামের বিধানগুলো যদি না মানি, তাহলে আমার এই উপার্জনটা হারাম হবে। এই হারাম হওয়ার কারণে আমাদের দ্বিতীয় আসল কাজ যেটা আখিরাত কেন্দ্রিক কাজ, ওটা বাহ্য দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে, বাস্তবিকে আখিরাত থেকে ওটার ফলাফল ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। ব্যবসার মধ্যে 1 নম্বর আল্লাহর কোরআন যেটা বলেছে, 2টা দিক থাকে, একজন ক্রেতা, একজন বিক্রেতা। এই 2টা দিকের মধ্যে বিক্রয় চুক্তি সম্পাদিত হয়। এই ক্ষেত্রে শরীয়ত মূলনীতি যেটা বলেছে, যে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে কর্তব্য হচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ের 100% সম্পূর্ণ সম্মতির ভিত্তিতে ব্যবসাটা হচ্ছে কিনা এটা আগে দেখতে হবে। সূরা নিসা আয়াত নম্বর 29 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দারা যারা ঈমান এনেছো। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা,
হে মুসলিম মুমিন বান্দারা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পর একে অপরের সম্পদ ভোগ করো না। কি বললেন? তোমরা পরস্পরে একে অপরের সম্পদ ভোগ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে একে অপরের যদি সম্পদ ভোগ করার দরকার হয় দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা। এক নম্বর, ইল্লা আন তাকুনা তিজারাতান, কি হইতে হবে? হাদিয়া হইতে হবে। হাদিয়া তো আছেই, এখানে যেটা ব্যবসার কথা বলছি, হাদিয়া যেটা ওটা তো জায়েজ আছে। ব্যবসার ক্ষেত্রে আল্লাহ বলেন ইল্লা আন তাকুনা তিজারাতান, ব্যবসা হইতে হবে। একে অপরের সম্পদ, আপনার কাছে যে সম্পদটা আছে ওটা আমি ভোগ করতে হলে কি হইতে হবে? ব্যবসা হইতে হবে। দুই নম্বর বলেন আন তারাদিম বাইনাকুম, ব্যবসাটা ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে 100% সম্মতির ভিত্তিতে হওয়া লাগবে। ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে 100% সম্মতির ভিত্তিতে যদি না হয় তাহলে এই ব্যবসা হালাল হবে না, হারাম। এটা তো আমরা সবাই জানি, এটা হুজুর এইভাবে বয়ান করে বলার দরকার কি? বলার দরকার হলো, দেখেন এই সমাজের মধ্যে আল্লাহ কি বললেন? দুই পাশ, বিক্রেতাও খুশি থাকতে হবে, ক্রেতাও খুশি থাকতে হবে। সমাজের মধ্যে দুই পাশ, এটা একটা আমরা তান্ত্রিকতার শিকার। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কি দামাদামি হচ্ছে। একটা জিনিস আমি কিনতে গিয়েছি, কথার কথা, ভাই জিনিসটা কত? 50 টাকা। সে কত বললো? লাস্ট 50 টাকা। আমি বললাম আরে 45 টাকা দিয়ে দেন। সে কোনোভাবেই দিচ্ছে না, তার লাস্ট দাম 50। ওটাকে আমাদের যাদের কমন সেন্স আছে, আমরা তো 50 টাকা লাস্ট যেটা বলছে ওটা জোরপূর্বক কখনো তার থেকে 30 টাকা 20 টাকা দিয়ে নিয়ে আসবো না। কিন্তু 50 বলছেন, তারে 45 রাখেন, মাত্র 5 টাকা, অথবা 2 টাকা কম রাখেন। না 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 ভাই, কম রাখা যাবে না, এটা আমার দাম, ন্যায্য দাম, এর বেশি হলে আমার লস হবে। এই যে ছোট দাম, যখন পরিমাণটা যখন কম হয়ে আসে তখন করি কি, জোর করে তার থেকে জিনিসটা নিয়ে আসি। চক্ষু লজ্জার কারণে সেও বলতে পারে না যে আমি কিন্তু সন্তুষ্ট না। তখন বলবো যে 2 টাকার জন্য এইভাবে আপনি মানে ছেঁচড়ামি করছেন। সেও চক্ষু লজ্জার কারণে কিছু বলতে পারছে না, আর আমি আপনিও জোর করে নিয়ে আসলাম জিনিসটা, সন্তুষ্ট হয়ে গেল না। আল্লাহ বলেন এটা হারাম, এটা হারাম। আপনি ওই পণ্য এনেছেন, আপনার ঘরে রান্না হয়েছে, আপনার পেটে, আপনার সন্তান, আপনার স্ত্রীদের মধ্যে আপনি হারাম খাদ্য পোষণ করেছেন, এটা হারাম। কারণ 50 টাকার জিনিস আমি 20 টাকা দিয়ে আনতাম না, 30 টাকা দিয়ে আনতাম না, এটা কমন সেন্স। কিন্তু আমি 45 দিয়ে নিয়ে আসছি, যেহেতু পরিমাণটা কম। এই যে দেখেন, বলবেন যে আমার তো এখানে কত, 45 টাকা কি আছে? হালাল আছে, 5 টাকা হারাম ঢুকছে এখানে। কত টাকা হারাম ঢুকছে? 50 টাকা হলে 45 টাকা তো ন্যায্য, 45 টাকা হালাল, 5 টাকা হারাম ঢুকছে। এই 5 টাকা হারাম ঢোকার কারণে পুরো সম্পদ হারাম হয়ে যাবে। ইসলামী শরীয়তের ফিকহের মূলনীতি আত-নাতিজাতু তাবিআতুন লিল আরজাল, প্রত্যেকটা জিনিস হালাল হারাম জায়েজ না জায়েজের ক্ষেত্রে ফলাফল যায় নিম্নটার দিকে। এক বালতি পানি, পূর্ণ পানিটা স্বচ্ছ টলটলে পানি, কল থেকে নিয়েছি, এই পানিটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। এখানে যদি 1 কাপ গরুর প্রস্রাব ঢেলে দেওয়া হয়, পুরা বালতির পানি কি হবে এখন? কেন? নাপাকের পরিমাণ তো মাত্র 1 কাপ, সামান্য পরিমাণ, কিন্তু ফলাফল কি? এই ছোটটাই পুরাটার মধ্যে কি করছে? বিস্তার করছে। তখন কি হইলো? ওই পরিমাণ সম্পদ টানার কারণে পুরা বিক্রিটা হারাম হয়ে গেল। আপনি নষ্ট করেছেন 5 টাকা, কিন্তু আপনার পুরা বিক্রয় চুক্তিটা কি হইলো? চুক্তি তো হয়ে গেছে, সম্পদটা হারাম হইল। বিপরীতে আবার ইয়াও আছে, একটা তো হলো ক্রেতা জোর করে নিয়ে আসা, আর একটা হলো বিক্রেতাও জোর করে তাকে দিয়ে দেওয়া। এটা কিভাবে? এটা মানে অনেকেই ভুক্তভোগী, আমি নিজেও ভুক্তভোগী। এক দোকান থেকে মাঝে মাঝে মাদ্রাসার জন্য, ছোটখাটো একটা মাদ্রাসার জন্য বাজার করতে যাই। আপনার ফসল তরিতরকারি কিনতে গেলে, বিশেষ করে মাছ কেনার সময় ঝামেলাটা হয়। হুজুর মাদ্রাসার জন্য নিবেন, এই বড় মাছটা এটা নিয়ে যান। না ভাই, এটা আমি এখন নিতে পারবো না। আরে হুজুর নেন, আপনার এখন টাকা দেওয়ারই দরকার না, আপনি আজকে দেন, কালকে দেন, 1 মাস 2 মাস পরে দেন, মাদ্রাসার জন্য নিবেন, তালেব ইলমদেরকে খাওয়াবেন, নেন, বড় করে নিয়ে যান। এখন আমি হুজুর মানুষ, আমার পাশে আরো 2-3 জন মানুষ, আমি বলতে পারতেছি না যে ভাই আমি এটা নিবো না, আমি এটা পারবো না। লজ্জায় পড়ে আমি তখন এটা কি নিয়ে নিলাম। এই যে জোর করে আমাকে চাপায় দেওয়া হইলো, এবং আমি প্রতিবাদ করতে পারলাম না, আমার একটা সামাজিক মানিজ্যতের ভয়। তাহলে অনেক সময় কি হয়, বিক্রেতার পক্ষ থেকেও ক্রেতাকে কি করে দেওয়া হয়? চাপায় দেওয়া হয়, সন্তুষ্টি হলো না। আল্লাহ বলেন এই ব্যবসা কি হয় নাই? হালাল হয় নাই, এই ব্যবসা হারাম হয়েছে। এই হারাম ঢোকার কারণে ইবাদত কবুল হবে না। 1। 2 নম্বর, ব্যবসার ক্ষেত্রে আরেকটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল বিষয় বলেছেন, কিয়ামত পর্যন্ত ব্যবসার কত কত সুরত, কত কত সিস্টেম, কত কত পদ্ধতি আসতে থাকবে, কয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাবেন।
সবকিছু বলে যাওয়া সম্ভব? বললে এই কোরআন শরীফ এক বাইন্ডিং এ হ্যাঁ সব হাদিসের মধ্যে বেষ্টন করা সম্ভব হইতো? কোনোদিনও সম্ভব হতো না। এই জন্য ইসলামের মূল কথা হচ্ছে, মূল নীতিগুলি আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের মধ্যে বলে দিয়েছেন। এই মূল নীতি খেয়াল করে চলবা, বাস কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রদত্ত গ্যারান্টি, তোমার জীবনের যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত থেকে তোমরা কি করে নিতে পারবা? বের করে নিতে পারবা। কিয়ামত পর্যন্ত ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। নবীজির যুগে বিমান ছিল না, এখন বিমান এসছে কিনা? আসছে না বিমান? নবীজির যুগে ব্যাংকিং সিস্টেম, অত্যাধুনিক প্রযুক্তি এইভাবে এগুলি ছিল না, এখন আসছে। এই ক্ষেত্রে কি ইসলাম চুপ আছে না? সবগুলির সমাধান দিয়েছে। সবগুলির সমাধান ইসলাম, ইসলামের মূলনীতির আলোকে দিতে পেরেছে। গোটা খ্রিস্ট জগৎ পারে নাই, হিন্দুরা পারেনি, ইহুদিরা পারেনি, কারণ তাদের ধর্মগ্রন্থ এটা আল্লাহ প্রদত্ত ছিল, কিন্তু এটা ডেট শেষ। ইসলাম ধর্মের ডেট আছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জিনিসের সমাধান কোরআন থেকে আসবে। তো ব্যবসার অনেক প্রকার আসবে। নবীজি একটা কথা বলে দিয়েছেন, ব্যবসার মধ্যে যদি কোনো ধোঁকাবাজি থাকে এই ব্যবসা হালাল না। বাস, এবার তোমার কিয়ামত পর্যন্ত ব্যবসার যত ধরন আনবা, প্রত্যেকটা ব্যবসার মধ্যে খেয়াল করবা ধোঁকা পাওয়া গেল কিনা। ধোঁকা পাইলে এটা হালাল না। কমন সচরাচর কিছু উদাহরণ আমরা খেয়াল করি। হ্যাঁ, ধোঁকার মধ্যে একটা ধরতে পারেন, এরকম বিভিন্ন জায়গায় অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি হয়, পুকুরের মধ্যে মাছ বিক্রি হয়। পুকুরের মধ্যে মাছ চাষ করছে, সঠিক কি পরিমাণ মাছ আছে এটা তার অবজারভেশনে একটা মৌলিক ধারণা আছে। এখন এই পুকুরের মাছগুলো সে বিক্রি করে দিল, বললো যে ভাই তোমার কাছে আমার এই পুকুরে যা মাছ আছে আমি তোমার কাছে কততে 20,000 টাকায় বিক্রি করে দিলাম। কিন্তু মাছের সঠিক পরিসংখ্যান, সঠিক সংখ্যা মালিক জানে না। এরপর সে 20,000 টাকা কেনার পরে এই পূর্ণ পুকুর সেচ দিয়ে মাছ যা আসবে, হইতে পারে তার অনেক লাভ হয়ে যাবে, আর হইতে পারে তার একেবারেই ক্ষতি হয়ে যাবে। পুরা পুকুর সেচার পরে দেখলো যে মাশাআল্লাহ এই পরিমাণ মাছ পাইলাম, 20,000 টাকা দিয়ে মাছ কিনছিলাম, আমি মাছ বিক্রি করছি 1.5 লাখ টাকার মাছ এখান থেকে। সুবহানাল্লাহ। তো এই যে, তাহলে এখানে বাহ্যিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত কে হইলো? বিক্রেতা ক্ষতিগ্রস্ত হলো। আপনি বলতে পারেন যে বিক্রেতা তো স্বেচ্ছায় দিয়েছে, স্বেচ্ছায় দিলেও শরীয়ত এটাকে গ্রহণ করেনি। সব জিনিস স্বেচ্ছায় দিলে হয় না। সুদ হারাম, আপনারা জানেন না? সুদ কেউ যদি স্বেচ্ছায় দেয় ওটা হারাম হবে? যে না আমি তো স্বেচ্ছায়, ভাই আপনি আমাকে 10,000 টাকা ঋণ দেন, এরপর আমি যখন এটা পরিশোধ করব প্রত্যেক 100 টাকার বিপরীতে আমি আপনাকে অতিরিক্ত 5 টাকা 5 টাকা করে দিব, এটা আমি স্বেচ্ছায় দিব। তো বলে যে স্বেচ্ছায়, আল্লাহর বিধান যখন স্পষ্ট থাকে তখন বান্দা স্বেচ্ছায় বললেও ওটা কবুল হয় না। আল্লাহর বিধান স্পষ্ট, নামাজে 1 রাকাতে সেজদা 2টা, আপনি স্বেচ্ছায় 3টা সেজদা দিলে নামাজ নষ্ট হবে। এই জন্য আল্লাহর স্পষ্ট বিধান যেখানে, ওখানে বলা যাবে না। এখানে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বিধান, যেখানেই ধোঁকা আছে এই ব্যবসা কি হবে না? হালাল হবে না। আমের সিজন, কাঁঠালের সিজন, লিচুর সিজন, বিভিন্ন জায়গায় দেখবেন যেরকম কি হয়ে যাচ্ছে, পুরা বাগান বিক্রি হয়ে যাচ্ছে 1 বছরের জন্য, 2 বছরের জন্য। আম এখনো আসেনি, আমের মুকুল আসছে, তো বলে যে আমার এই বাগানে যেই পরিমাণ আম হবে সমস্ত আম আমি তোমার কাছে বিক্রি করে দিলাম, নগদ 2 লাখ টাকা বিক্রি করে ফেললো। আম আসছে এখনো, আমের মুকুল আসছে কেবল, এরপরে হইতে পারে কি আম হবেই না আশানুরূপ। এখন যদি আম না হয় তখন যে তার থেকে কিনলো সে কি বলবে? অবস্থাটা কি হবে তার? সে তো 2 লাখ টাকা দিয়ে এটা কিনছে। এ বলবে আমি এত কিছু বুঝি না, তুমি এটা জেনে বুঝেই কিনছো, এখন আমার টাকা আমারে দাও, কথা তো যুক্তি আছে। আর ও বলবে আরে ভাই আমি তো এটা কিনছিলাম তোমার থেকে 2 লাখ টাকা দিয়ে, যে আমি এটা আগে বিক্রি করব, বিক্রি করে কিছু লাভ তো আগে পাবো, এরপর লাভ রাখবো, এরপরে তোমাকে দিব আমি তো আমার চালান সহ সবই গেল। ওর কথাও তো যুক্তি আছে। এই যে মুসলমানদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ শুরু হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই নিষেধ করে দিলেন যে ধরার ধোঁকা যত জিনিসের মধ্যে থাকবে এই সমস্ত জিনিসের ব্যবসা কি হবে? হারাম বলে গণ্য হবে। 3 নম্বর বিষয়ে আসি। বিক্রেতা যখন কোনো পণ্য বিক্রি করবে, সেই বিক্রির মধ্যে পণ্যের দোষকে গোপন করে ভালো মাল উপর দিয়ে দেখিয়ে কি করা? বিক্রি করা। ভালো সম্পদ উপর দিয়ে দেখানো, খারাপ সম্পদ ভিতরে। নমুনা স্বরূপ সামনে ভালো ভালোগুলো রেখে দিয়েছে, বলে যে হুজুর এটা দেখার জন্য, আর মূল জিনিস ভিতরে আছে। কিন্তু ভিতরে ওটা এমন একটা জায়গায় সমস্যা আছে, যারা ব্যবসায়ীদের গোমর তাদের নিজেদের কাছে, আমরা বুঝতেও পারবো না যে কোন জায়গায় একটা ধরা খেয়ে বসলাম আমি। এরকম একটা ঘটনা হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ঘটেছে। নবীজি একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন যে একজন স্তূপ করে গম বিক্রি করতেছে। তো নবী সরাসরি গিয়ে গমের স্তূপের মধ্যে হাত ঢুকাই দিলেন। হাত ঢুকাই দিয়ে ভিতর থেকে গম বের করে দেখলেন যে গমগুলি ভিজা। গমগুলি কি
নবীজি বললেন, মা লাকি ইয়া সাহিবাল মাল, কি ব্যাপার, গমগুলি ভিজা কেন? উপরে গমগুলো কি সুন্দর শুকনা। উনি বললেন, হুজুর আসাবাতুস সামা, বৃষ্টিতে ভিজে গেছে। নবীজি বললেন, আফালা জাআলতাহু ফাওকা তাআমি কাইয়ারাহুন নাস, এই গমগুলি, ভিজা গমগুলি উপরে রাখতা যাতে করে মানুষ দেখে জেনে বুঝে কিনতো, তাহলে তো আর কোনো কি হতো না, সমস্যার সৃষ্টি হতো না। এই জন্য কোন পণ্য যখন কিনতে হবে, বিক্রয় করতে হবে, বিক্রেতার কর্তব্য হচ্ছে তার সম্পদ পণ্যের সম্পূর্ণ হুবহু বিবরণ দিবে। এরপর ওটাকে নষ্ট জেনে, ওটাকে ত্রুটিযুক্ত জেনে স্বেচ্ছায় যদি মুশতারি ক্রেতা কিনে, তাহলে এই বিক্রয় কি আছে, হালাল আছে, কোনো সমস্যা নাই। এরপর আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে যে ব্যবসার মধ্যে কি করা, ধোঁকাবাজি যে বলছিলাম, এর মধ্যে আরেকটা বড় সমস্যা আছে। সমস্যা হলো যখন ধোঁকাবাজিটা আপনার জাতীয় পর্যায়ে চলে, জাতীয় পর্যায়ে যখন চলে তখন শুধু ব্যক্তি জীবন ক্ষতিগ্রস্ত হয় না, পুরা দেশ ক্ষতিগ্রস্ত হয়, পুরা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জানেন যে চিংড়ি মাছের একটা গত কয়েক বছর আগে একটা রিপোর্টে দেখছিলাম, চিংড়ি মাছ এটা ইউরোপ কান্ট্রিতে খুব সুন্দর একটা ভালো ফলাফল ছিল, আমাদের দেশের সুনাম ছিল। এই লোকগুলি এখন করলো কি, বাঙালি তার স্বভাবটাকে ধাক্কা দিছে, সাবুদানা আছে না, এটাকে রান্না করছে। এটা তো দেখতে অনেকটা চিংড়ির মতোই, এটাকে রান্না করে গরম করে ইনজেকশন দিয়ে পুশ করে ওটার ভিতরে ঢুকাইছে। এখন বলেন 1 কেজি চিংড়ি মাছের দাম আছে 700 থেকে 800 টাকা। তা আমি যদি এই 5 কেজির ভিতরেও যদি 1 কেজি ঢুকাই দিতে পারি, 5 কেজি পরিমাণ চিংড়ির ভিতরেও যদি কি 1 কেজি ঢুকাই দিতে পারি, তাহলে আমি কি এখান থেকে অটোমেটিক 800 টাকা বেশি ইনকাম করলাম। এই পণ্য যখন ওখানে গেছে, তো ওখানে যাওয়ার পরে কি হয়েছে, এটা ধরা খাওয়ার পরে তারা পুরা ফেরত পাঠাই দিয়েছে। সামনে থেকে কি তারা নিবে আর? তাহলে এই যে চিংড়ি, এটা জাতীয় সম্পদ, আল্লাহ প্রদত্ত সম্পদ, এই সম্পদ আল্লাহর বান্দাদের জন্য দিয়েছেন। কিন্তু আমি আপনি কিছু মানুষ অসাধু চক্র হয়ে কাজ করার কারণে পুরা দেশের অর্থনীতিটা কি ক্ষতির মধ্যে পড়ে গেল। এটা করা যাবে না। এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনার ব্যবসার ক্ষেত্রে কি করা, টাকা যখন আপনি বাকিতে নিবেন, তো ওটা স্পষ্ট দিন তারিখ ঠিক করা। পণ্য আপনি বাকিতে নিবেন, তো বলবেন যে ভাই আমি আগামী মাসের অমুক তারিখে আপনাকে দিব। এরপর যখন ওই তারিখ চলে আসবে, ওই তারিখ আসার আগেই আপনি যদি দিতে না পারেন, ওই তারিখ আসার আগে গিয়ে তাকে বলতে হবে যে ভাই তোমার তো নির্দিষ্ট ডেটে আমার এই টাকাটা দেওয়ার কথা ছিল, আমি দিতে পারছি না। সময়টা তার থেকে কি করে নেওয়া, বাড়ায় নেওয়া। কিন্তু আমাদের সমাজ পুরা উল্টা। ঋণ মানে এই দেশের মানুষের অভ্যাস হচ্ছে এমন, হ্যাঁ, ঋণ যে ঋণ নিল আর যে দিল, আমাকে যে কি করতে হয়, জবাবদিহি করতে হয় যে ভাই টাকাটা আসলে আমার এই কারণে দরকার, টাকাটা আমার এই কারণে দরকার। অথচ আমার তো উচিত ছিল যে সে পাওনাদার আমাকে তার কাছে বারবার কি করা, ধর্ণা দিয়ে সময় বাড়ায় নেওয়া। কিন্তু আমার পাওনাদার যখন আমার কাছে চায়, তখন কারণ দর্শাইতে হয়, ভাই কেন লাগবে বলেন, অথচ টাকাটা তার, টাকাটা কি তার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, ঋণের ব্যাপার যখন আসবে স্ট্যাম্পে লিখিত করো, সাক্ষী রাখো, এটা মুস্তাহাব সুন্নত আমল। আর তাও যদি না হয়, অন্তত সময়ের আগে গিয়ে কি দ্বিতীয়বার সময় বাড়িয়ে নিয়ে আসো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, হ্যাঁ, সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, ওই যে বাইআয়ে সালামের চুক্তি ছিল, বাবা চলে গেছেন, ঋণ রয়ে গেছে বিশাল, কাদের কাছে, ইহুদিদের সাথে। এখন উনি চিন্তা করলেন যে যেই পরিমাণ ঋণ মানে ইহুদিরা টাকা পায়, এই পরিমাণ ফলন আমার তো বাজারে হয় নাই, আমার খেজুর বাগান ছিল, এই বছরের সম্পূর্ণ খেজুর দিয়ে দেওয়ার পরও ঋণ পরিশোধ হবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুজুর আপনি একটু আসেন মেহেরবানি করে, আপনাকে দেখলে হয়তো বা তারা আমার ব্যাপারে একটু সহজ করতে পারে। নবীজিও গেলেন সাহাবীদেরকে নিয়ে। তো তারা দূর থেকে নবীজিকে আসতে দেখেই বলল যে লা নুনজিরহু ইয়া আবুল কাসিম, কুনিয়াত উপনাম ব্যবহার করে বলতেছে যে আয় হুজুর, হুজুরে নিয়ে আসছো, লাভ নাই, তোমাকে অবকাশ দেওয়া হবে না। তো নবীজি গিয়ে বুঝালেন যে দেখো এই বছর একটু কষ্ট করে নাও, দ্বিতীয় দফা পরের বছর নিও। তারা কোনোভাবেই কি রাজি হইল না। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কি হযরত জাবেরকে বললেন, যাও সমস্ত খেজুরের স্তূপগুলো নিয়ে আসো। স্তূপ কোথায়, ওখানে নিয়ে চলো আমাকে। তো ওখানে নিয়ে যাওয়া হলো। নবীজি একটা কাঁধের উপর বসলেন, ওখানে গিয়ে প্রথমে কয়েকটা চক্কর দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা চক্কর দেওয়ার পর একটা কাঁধের উপর বসে বলছে যে কে মেপে দেবে তারা ডাকো। তাকে ডাকছে একজন পরিমাপক, আসছে, বলছে তুমি মেপে দিতে থাকো, কি পরিমাণ পায় ওরা দাও।
বাস দিতেই আছেন, বলছে এদিকে তাকাবা না, কত দিচ্ছ তুমি, শুধু ভিতর থেকে হাত দিবা আর মাপবা। হযরত জাবের বলেন যে এদের যা পাওনা ছিল সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর আমি দেখি পূর্ণ খেজুরের স্তূপ এখনো রয়ে গেছে। এই জন্য দেখেন আরেকজন ভাই তার ঋণ আসলে তো তারা প্রাপ্য, মানে সে পাওনাদার, তার কড়াকড়ি করার হক আছে এখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাঁচানোর জন্য কি করলেন, এই পন্থা অবলম্বন করলেন। এই জন্য ঋণ নিলে আমরা কি করবো, অবশ্যই সময় বাড়িয়ে নিব। অনেকগুলি বিষয় আছে। এরপরে পণ্য যখন আমাদের বাজারের মধ্যে আসবে, আমরা যেটা বললাম যে আমাদের ব্যক্তিগত জীবন একটা, সামাজিক জীবন একটা, ইন্টারন্যাশনাল জীবন, রাষ্ট্রীয় জীবন আর একটা। এমন কোনো কাজ করা যাবে না যেটা করলে অন্যের হক নষ্ট হয়, ওই শুরুর কথাটাকে আবার মনে করতে হবে। শুরুতে একটা কথা বলছিলাম, ব্যবসাটা শুধুমাত্রই নিজের প্রয়োজন না, এটা একটা সমাজ সেবা। এটা কি একটা সমাজ সেবা, তার মানে সমাজের সেবা দেওয়ার জন্য ব্যবসা করা দরকার। এক, দুই নম্বর, দ্বিতীয় আরেকটা কথা বলছিলাম, ওটা মনে করতে হবে যে আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ সম্পদ পৃথিবীর মাটিতে দিয়ে দিয়েছেন, তবে এটা জায়গায় যাওয়ার জন্য সিস্টেম আল্লাহ দিয়েছেন। ব্যবসা সিস্টেম কি, একজনের ক্ষেতের মধ্যে আলু হয়েছে 100 মণ, এই 100 মণ আলু তার লাগবে, যদি পচে নষ্ট হবে। তার আবার দরকার আছে চাউলওয়ালার দরকার আছে আলুর, আমার দরকার আছে পোশাকওয়ালার দরকার আছে মোবাইলের। যার যেটা লাগে এভাবে কি করতে হবে। তদ্রুপ পৃথিবীর কোন সম্পদকে যদি তুমি কি করো, কুক্ষিগত করো, গোদামজাত যদি করো, পৃথিবীর কোন সম্পদকে যদি তুমি গোদামজাত করো, দুইটা অন্যায় করলা। এক নম্বর বিষয় হলো তুমি তোমার মানব সেবা থেকে নিজের হাত গোটায় নিলা, একটা ভালো কাজ করার সুযোগ ছিল, করলা না। দুই নম্বর বড় অন্যায়, আসল অন্যায় যেটা তুমি করছো, এই সম্পদটা তুমি গচ্ছিত করে গোদামজাত করে রাখার কারণে আল্লাহর বান্দাদেরকে, সমাজের মানুষদেরকে, তোমার জমিনের মালিক আল্লাহ, আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, তোমার রিজিকের ফলন আল্লাহ দিয়েছে। তোমার মতো আরেক ভাই ফসলে কাজ করতে করতে, খেতে রোদে পড়তে শেষ, তার ফসল হয় নাই। এই কথা একমাত্র গ্যারান্টি, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক আল্লাহ দেন, আল্লাহ প্রদত্ত রিজিক তোমার জমিনে আসছে, আরেকজনের জমিনে আসে নাই। তোমার জমিনে যেহেতু আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহই বিধান দিয়েছেন, এই সম্পদকে কুক্ষিগত করে রাখো না, সমাজের প্রয়োজনে নিয়মতান্ত্রিক ভাবে এটাকে কি করো, ব্যবসায় প্রসেস করে বিলাও। ফ্রি দিয়ে দিতে বলেন নাই, ওটা বছরে একবার নিয়মতান্ত্রিক হিসাবে যাকাতে আলোচনা ওখানে গেছে। কিন্তু আমি আপনি যদি এটাকে গোদামজাত করি, কি করি, সিন্ডিকেট করি, সমাজের পরিস্থিতি নষ্ট হবে, দেশের রাষ্ট্রের পরিস্থিতি কি হবে, নষ্ট হবে। তাহলে এটা সিস্টেম কি, এই সমস্ত মানবদের স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষরা যেই সমাজের মধ্যে বসবাস করে সেই সমাজের স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বিধানগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন, বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কিভাবে সময়গুলো আপনাদের যাবে দেখেন, সংক্ষিপ্তভাবে বলতেছি। বিধানগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন কিভাবে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা এবং যোগানের ভিত্তিতে তোমাদের বাজার দর নির্ধারণ হবে। তোমাদের বাজার দর নির্ধারণ হবে চাহিদা এবং যোগানের ভিত্তিতে। বাজারে যেই জিনিসের চাহিদা বেশি এবং ওটার যোগানও বেশি আছে, দাম স্বাভাবিক থাকে। চাহিদা বেশি, যোগান কম, দাম বেড়ে যায়। যোগান বেশি, চাহিদা কম, দাম কমে যায়। এগুলি কি কেউ ব্যক্তিগতভাবে করা লাগে না, স্বয়ংক্রিয়ভাবেই হয়। এই যে সব বুঝি নেই আমরা, আমাদের ডিমের দরকার কিন্তু বাজারে ডিম নাই, একেবারে অল্প ডিম, তখন ডিমের দাম অনেক বেড়ে যাবে না? এটা কি কেউ ইচ্ছা করে বাড়াইছে না, এমনি বাড়ছে? এমনি তো বেড়ে গেল এটা। আর ঘরে ঘরে ডিম, বাজারেও প্রচুর পরিমাণে ডিম, বিক্রেতার মাথা নষ্ট, যে এই ডিমগুলো তো নষ্ট হয়ে যাবে, বলে যে ভাই 10 টাকা হালি দিতেছে, নিয়ে যাও তাড়াতাড়ি না। এই যে চাহিদা এবং যোগান, এই স্বাভাবিক সিস্টেম, এটা তো আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর এই সিস্টেমের মধ্যে যখন কেউ বাধা দিবে, সেই হবে সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহকারী। এই জন্য দেখেন বাজারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরাম গেলেন, বললেন সাইর লানা ইয়া রাসূলুল্লাহ, যে নবী বাজারের মধ্যে তো এরকম পণ্যের দাম অনেক বেড়ে গেছে, আপনি একটা দাম নির্ধারণ করে দেন। নবীজি বললেন ইন্নাল্লাহা হুয়াল কাবিদুল মুসাইর, যে বাজারের দাম নির্ধারণকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমি এটাকে কিভাবে নির্ধারণ করি? ওর সম্পদ, সবকিছু ওর, হোক আমার কাছে ক্ষমতা। বিশেষ করে ক্ষমতাসীন যারা, রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বে যারা থাকেন, তারা করেন কি, দাম নির্ধারণ করে দেন। মৌলিকভাবে একজনের ব্যবসার দাম আরেকজন নির্ধারণ করা জায়েজ নাই, যাবে না। তবে রাষ্ট্র মাঝে মাঝে নির্ধারণ করতে পারে। কেন করতে পারে? হলো এই জন্য, যদি এরকম কোন সিন্ডিকেট চক্রের মাধ্যমে এটাকে কি করা হয়, এই ক্ষেত্রে রাষ্ট্রের মূল কাজ হলো আগে দাম নির্ধারণ করা না, ওই সিন্ডিকেটটাকে আগে ভাঙা।
বাজারের মধ্যে একটা বাজার সমিতি থাকে, এই সমিতির মধ্যে বলে দেওয়া হয়েছে এই ডিম তোমরা 30 টাকা হালির কমে বিক্রি করতে পারবা না। মূলত 25 টাকা হালি দেওয়া যায়, কথার কথা। এখন আমার সম্পদ, আমি যদি 30 টাকার 25 টাকার ডিম আমি যদি 50 টাকা বিক্রি করি, তাহলে আমার দোকানে ক্রেতা আসবে না। 2 দিন পরে যখন দেখবো যে ক্রেতা সব আরেকজনের দোকানে গেছে, আমি এমনি প্রয়োজনের কারণে আমি কি করে দিব, আমার দাম কমায় দিব। কিন্তু যখন এটাকে সিন্ডিকেট করে ফেলা হলো, সিন্ডিকেট করার কারণে কি হয়ে গেল, এখন ভালো মানুষগুলো বিপদে পড়ছে। বলে যে হুজুর যদি মেমো নেন তাইলে আর কম রাখার কোনো সুযোগ নেই, আর মেমো না নিলে আপনার সাথে আমার যা হয়েছে বললেন না বাইরে, বললে মামলায় পড়তে হবে, সমিতির মধ্যে মামলা হবে তার নামে। এই জন্য রাষ্ট্রের কর্তব্য হচ্ছে পণ্যর দাম নির্ধারণ, এটা কারোর অধিকার নাই, এটা আল্লাহ যেভাবে দিয়েছেন ওইভাবে চলতে হবে। রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে ওই সমিতিকে ভেঙে দেওয়া। এই সিন্ডিকেট যদি আমরা করি, আলুর কষ্টের মধ্যে যদি জাতিকে ফেলি, পেঁয়াজের কষ্টের মধ্যে জাতিকে ফেলি, একদিকে হারাম করতেছি, অপরদিকে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ আল্লাহর বান্দার হকের মধ্যে, অধিকারের মধ্যে আমরা হস্তক্ষেপ করছি। এই জন্য এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের জানতে হবে। সর্বশেষ 2টা বিষয় সংক্ষেপে বুঝি। একটা বিষয় হইল আপনার শেয়ার মার্কেটিং। বর্তমান বাজারে শেয়ার খুব চলে। শেয়ারের ক্ষেত্রে কথা কি, একটা কোম্পানি তার স্থাবর অস্থাবর মৌলিক সমস্ত সম্পত্তির একটা পরিমাণ, এই পরিমাণ অনুযায়ী কথার কথা পুরাটাকে 100 ভাগ করা হইলো। 100 ভাগ করলে 100 টাকা করে পড়ে। এবার তারা বাজারে শেয়ার ছাড়লো, কথার কথা 50টা শেয়ার ছেড়ে দিল 100 টাকা দামে। এবার এই কোম্পানির মধ্যে যখন প্রতি বছর মূলধন যোগ হচ্ছে, 1 নম্বর শেয়ারটা তো আসলে বিস্তারিত বলার সময় নাই। শেয়ারের মূল ব্যবসাটা যদি ইসলামী ব্যবসায়ী নীতি মেনটেন করা হয়, সবগুলো এক কথায় বোঝা মুশকিল। এখান থেকেই সিদ্ধান্ত নিয়েন না যে বা শেয়ার জায়েজ অথবা শেয়ার না জায়েজ। বিষয়টা বোঝার জন্য শুধু বলি, ইসলামী সমস্ত ব্যবসায়ী নীতি মেনটেন করে যখন ব্যবসাটা হবে, কোনো সুদের সংমিশ্রণ থাকবে না, ঘুষের সংমিশ্রণ থাকবে না, হারামের সংমিশ্রণ থাকবে না, ধোঁকাবাজি বলতে কোনো কিছু থাকবে না। এরপরে যখন পুরা সম্পত্তির উপর শেয়ার ছাড়া হবে, এখন ধরেন 1 বছর যাওয়ার পরে এক একটা শেয়ারের দাম ছিল 100 টাকা। 1 বছর পরে মূলধন যোগ হওয়ার পর এবার ঘোষণা দিল কোম্পানি যে আমাদের প্রতি 100 টাকায় 20 টাকা করে লাভ হয়েছে। তাহলে এবার বলেন এই শেয়ারের দাম কত হইলো, এখন 120 টাকা। কিন্তু ঝামেলা হয়েছে বর্তমান সময় গিয়ে, এটা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে, তখন ওলামা একরাম শেয়ার জায়েজ এই পক্ষেই ফতোয়া দিয়েছিলেন। এখন যেটা ঝামেলা হয়েছে, বাস্তবতার সাথে বর্তমান শেয়ার মার্কেটের যে বাজার মূল্য, এটা সম্পর্ক কাটা হয়ে গেছে। বাস্তবতায় আছে 120 টাকা, কিন্তু শেয়ার বিক্রি হচ্ছে 500 টাকা করে, 700 টাকা করে। ঘটনা কি? এটা 2-3টা কারণে হয়। 1 নম্বর হলো গুজব হলো ধরেন এই যে এই প্রতিষ্ঠানের শেয়ার, এটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ক্রয় করে ফেলছেন, তো সাথে সাথে এই প্রতিষ্ঠানের ফেস ভ্যালু বেড়ে গেছে, আপনার গুডউইল অনেক বেশি মনে হইতেছে। এখন সাথে সাথে মানুষ কি করা শুরু করলো, শেয়ার কেনা শুরু করলো বেশি দামে, 500, 1000 যে যেভাবে পারছে। 2 দিন পরে দেখা গেল যে আসলে ইউনূস সাহেব ওটা কিনে নেয়, এটা ধোঁকাবাজি ছিল, মিথ্যা প্রতারণা ছিল। এই যে একটা কারণ, তাহলে হারাম। 2 নম্বর আরেকটা কারণ হয়ে দাঁড়ায় এরকম, কিছু মানুষ সংঘবদ্ধভাবে চক্র হয়ে কাজ করে। এরা করে কি, নিজেরা শেয়ার কিনে 5টা 10টা শেয়ার কিনে অনলাইনে একটা বিজ্ঞাপন দেয় যে এই কোম্পানির শেয়ার এখন অনেক ভালো চলতেছে, আপনারা কিনেন। এরা কি করে কি, একজন 100 টাকায় কিনছে, ওর আরেক সাথী ভাইয়ের কাছে 200 টাকা বিক্রি করে। পুরাটাই কিন্তু একটা চক্রের টিমের সদস্য। ও তার কাছে 300 টাকা বিক্রি করে, ওর কাছে 500। মানুষ দেখে যে মাশাআল্লাহ জায়গায় জায়গায় বিক্রি চলতেছে, সবাই কিন্তু চক্রের সদস্য। এরপরে যখন দাম 1000-এর উপরে চলে গেছে, ইতিমধ্যেই কিন্তু এই যে সুনির্দিষ্ট যে 50 জনের একটা টিম ছিল অনলাইনে, এরা কিন্তু সবাই বিক্রি করে দেয় শেষ। এখন বাকিরা পড়ছে বিপদে। এখন দেখে যে কোম্পানির দাম আছে মাত্র 200 টাকা। এখন বলে যে ভাই তোমার কম দামে দেবো, তুমি এটা 100 টাকা দাও। 100 টাকা না 10 টাকা দিবা। এই যে ধোঁকাবাজি। আর একটা হলো যে এরা মর্টগেজ দিয়ে ব্যাংক থেকে লোন নিতে গেলে, যে সমস্ত কোম্পানির মর্টগেজ দিলে বেশি দাম বাড়ে, ওই ক্ষেত্রে ওই কোম্পানির শেয়ারগুলোকে তারা রাখার চেষ্টা করে। এই সমস্ত ধোঁকাবাজির কারণে শেয়ার ব্যবসাগুলি ওলামায়ে উম্মত স্পষ্ট ফতোয়া দেন যে খুঁটিনাটি সমস্ত বিষয় আমরা যেহেতু যাচাই বাছাই করতে পারবো না, আর অধিকাংশই ধোঁকাবাজি, এজন্য শেয়ার বাজার এটা হারাম। শেয়ার বাজার এটা কি হারাম। সর্বশেষ ব্যবসার মধ্যে মনে রাখবো, এই ব্যবসা দ্বারা জানি আমি আপনি জান্নাতে যেতে পারি। কিভাবে? নবীজি বলেন মান আকালা মুসলিমান আকালাল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন দুনিয়াতে নামাজ পড়ো, রোজা রাখো, যত কিছুই করো, কেউ কোনোদিন গ্যারান্টি দিতে পারো না তোমার আমলগুলো কবুল হয়েছে, তোমার গুনাহগুলো কবুল ক্ষমা হয়েছে, কোনো গ্যারান্টি নাই। আছে কোনো গ্যারান্টি? নবীজি বললেন মাফের একটা সুযোগ, মান আকালা মুসলিমান, যখন তুমি কোনো জিনিস বিক্রি করে দিলা, ক্রেতা নিয়ে গেল, এরপরে ওইটা আবার তোমার ফেরত দেওয়ার প্রয়োজন হইল, বিক্রিত মাল ফেরত দেওয়ার দরকার হইলো, কি হইলো?
বিক্রিত মাল ফেরত দেওয়ার, দোকান দোকানে লাগায় রাখে, এগুলি কিনতেও পাওয়া যায়, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। তো নবীজি বলেন, যে ব্যক্তি বিক্রিত মালকে ফেরত নিবে, মান আকালা মুসলিমান, কোন ব্যক্তির বিক্রিত মালকে ফেরত নেবে, আকালাহুল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ফেরত নিয়ে নেবেন। আপনি যখন কোন একটা বিক্রিত মালকে কি করবেন? ফেরত নেবেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ কে ফেরত নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরত নেবেন। কয় টাকা যায় বলেন? 5 টাকা লাভ হয়েছিল, সেটা এখন ফেরত। এই আপনার কপাল ভালো থাকলে আরেকদিন বিক্রি করে ফেলবেন। এটা 5-10 টাকা তো মানুষ কাউকে দানও করে দেয়। এই জন্য এই মনোভাব আমরা রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত আদায় করুন।